বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কোয়েল পাখি ফ্রাই করব। এখানে আমি কোয়েল পাখি নিয়েছি, আদা, রসুন, লাল মরিচ, লবণ, গরম মশলা সব দিয়ে গতকালকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন আস্তা পাখিগুলি আমি ফ্রাই করব। আমি একটা ব্যাটার বানিয়ে নিব, পাতলা একটা ব্যাটার বানাবো। এর জন্য অল্প ময়দা নিয়ে নিলাম, এখানে কিছু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার ময়দাটা একসাথে দিলে জিনিসটা অনেক মচমচা হবে। চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি মরিচ গুঁড়াটা দিব না, এখানে আমার পাখি মাখাইছিলাম, ওই মশলাটা রয়ে গেছে, সেই মশলাটা আমি দিয়ে দেব। সামান্য একটু তেল দিব, তারপর পানি দিব, দিয়ে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা বেশি ঘন করব না, শুধু পাতলা। ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। এবারে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এদিক দিয়ে আমি ব্যাটারের মাঝে পাখিটা ডুবিয়ে নিব। একে একে গরম তেলের মাঝে পাখিটা আমি দিয়ে দিব। চুলার আঁচটা কমাই দিব, মিডিয়ামে চুলার আঁচটা রেখে দিব। পাখিগুলি আমার আস্তে আস্তে ভাজা হবে, আস্তে আস্তে মশমশা হয়ে যাবে। আমি 4টা পাখি দিয়ে দিচ্ছি, একে একে অনেকগুলি পাখি হবে। আমার 20টা পাখি ছিল, আমি সবগুলি পাখি ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমি 10টা পাখি নিয়েছি, 10টাই আমার আজকে লাগবে। 10টা পাখি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওইটা আমার আবার যখন দরকার পড়বে তখন আমি নিয়ে শুধু ব্যাটারটা গোলায় নেব, ব্যাটারটা গোলায় বেঁচে নেব। আমার চালগুলি কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন দেখতে কত ভালো লাগছে, এত সুন্দর লাগছে দেখতে। চিকেন ফ্রাইটাও কিন্তু এত সুন্দর হয় না দেখতে।